আজকে আমরা যাচ্ছি দিল্লিতে। তো এখন আমরা যাচ্ছি বসিরহাট স্টেশনে, ওখানে আমাদের 1:30টায় ট্রেন। আর 4:50 কি 4টের সময়, আমি ঠিক ওটা জানি না। ওখান থেকে রয়েছে রাজধানী এক্সপ্রেস, ওখান থেকে যাবো আমরা দিল্লিতে, মানে শিয়ালদা থেকে। তো এখন আমরা যাচ্ছি বসিরহাট স্টেশনে। তো তোমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে, টাটা। শিয়ালদা স্টেশনে বসে রয়েছে, এখন বাজে 3:37। আমাদের 3:23-এ নামিয়ে দিয়েছিল। আর আমাদের এখান থেকে শিয়ালদা থেকে ট্রেন রয়েছে 4:50-এ। এখনও মোটামুটি 1 ঘন্টা বসে থাকতে হবে। তো এখানে ব্যাগপত্র রয়েছে। আর আমার পায়ে একটু কেটে গেছে বলে তাই মানে মেডিসিন নিয়ে এসেছি আমি, কিন্তু ব্যান্ডেড করার জন্যে দাদার দিদি গেছে কিছু মানে আনার জন্যে। আর মা, আমি, বাবা এখন এখানে রয়েছি এই ব্যাগের এখানে। তো বাবাই, ওদিকে মা, আর এখানে আমি বসে রয়েছি। আর ওরা ওদিকে গেছে কিছু খাবার দাবার আনতে আর মেডিসিন আনতে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে। তো আমাদের গাড়ি ঢুকে গেছে, এটা আমাদের গাড়ি। তো এখন আপাতত কি বাবা ভিডিও করেছে কিন্তু তুলতে পারিনি, মানে একটুখানি জাস্ট এই ফোনে আছে, ফোনে করেছি আমি। হ্যাঁ হ্যাঁ, এখানে বাবাই ভিডিও তোলার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু তুলতে পারিনি, তাই আমাকে বলছে। তো হ্যাঁ, যাই হোক, গাড়ি চলে, মানে আমাদের ট্রেন ঢুকে গেছে। তো 4:50 আমরা উঠবো ট্রেনে, এখনও টাইম আছে অনেকটা। আর দিদি আর দাদা এখনও আসেনি, ওরা আসলে আমার পায়ের মেরামতি করে নেবে ওরা। আমার পায়ে মানে আমি হাঁটতে পারছি না, আমার এখানে মানে রস আসছে ঠিক এই জায়গাটা। মানে আমি স্কুটি থেকে উড়ে গেছিলাম, উড়ে পড়ে গেছিলাম, ওই জন্য আমার হালকা করে একটা ছোটো মতন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো ওই কারণেই 1 সপ্তাহ আগে, মানে আগের বুধবারে হয়েছে। এই বুধবারে আমি ঘুরতে যাচ্ছি, মানে আমার পায়ের অবস্থা শোচনীয়, কিন্তু তাও ঘুরতে যেতেই হবে। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি, এই যে। আর আমাদের সব আপার আর মিডিলে, লোয়ারে কোনো সিট নেই। আর এদিকে একটা আপারে, এখানে আপাতত এখন বসে রয়েছি আমরা, এই যে বাবাই আর দিদি, মা, আর ওদিকে দাদাভাই গেছে বাথরুমে। আর আপাতত এখানে বসে রয়েছি, কিছুক্ষণ পরে আবার উপরে উঠে যাব। পিছনে বাঁধবে না, সাইডে। চলে এসেছি উপরে শোবো বলে, আমার এসিতে খুব ঠান্ডা লাগছে। এই দেখ, তবে এখন শুয়ে পড়ি। দেখিয়েছি। তো গাইস, আমরা এখন শুয়ে পড়েছি। এখন বাজে 9:05। আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, টুবলু এসেছিল। তো আগের দিন আমার একদম টোটালি ঘুমই হয়নি, ও 5টার সময় ঘুমিয়েছিল, আমি ওর সাথে শুয়েছিলাম। তো আমারও ঘুমাতে দেরি হয়ে গেছিলো, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু, কিছুক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টা মতন। এখনও ঘুমাবো। তো এখন বাড়ি থেকে ফোন এসছে, বিঙ্গোর মন খারাপ, খাওয়া দাওয়া নাকি করিনি, মানে 1-2 গাল খাইয়ে দিয়েছিল পিসিমণি, ওই তাই, তারপর আর খাইনি। আর বড়দা এসেছিল ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, পটি করানোর জন্য। তো বড়দার কোলে মাথা দিয়েছিল, সেই ছবিটা পিসিমণি পাঠিয়েছিল।
ছেড়ে দিয়েছিল বলে এখানে মা শুয়েছিল, মানে মিডিলে শুতে পারছিল না। আর আমি আপারে উঠতে পারছিলাম না, আপারে আমি থাকি যেখানেই যাই, কিন্তু আমার এই পায়ে চোট লাগার জন্য আমি আপারে উঠতে পারছিলাম না বলে আমি মিডিলে শুয়েছিলাম কালকে। আর মা এখানে শুয়েছিল, আর আমাদের ওপরে সিট ছিল একটা, এই সিটটাই এই আঙ্কেল গেছিল, আর এই সিটটাই মা শুয়েছিল। তো আমরা নেমে গেছি এখন নিউ দিল্লি, এটাই লাস্ট স্টপেজ আমাদের ডেস্টিনেশন। चलो হ্যাঁ, आप बोलिए हम कहाँ हम कौन सी गेट से जाएंगे बोलिए। দিদি না তো আমরা এখন চলে এসেছি অক্ষরধাম টেম্পলে। এখানে ক্যামেরা করে অ্যালাউ নেই, তাই ফোন জমা দিয়ে দিতে হবে আমাদের। এখন আমরা এসেছি ইন্ডিয়া গেটের এখানে। ভীষণ গরম, এখানে ভীষণ গরম। আর একটা মানে 3টে না 2টো শসা কিনেছিলাম, সেগুলো খেলাম আমরা সবাই মিলে। চলায় এখন কাকুদের বাড়ি। আমার খাওয়া দাওয়া স্নান সব কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই গল্প করছি, আমরা খুব মজা হচ্ছে। আর কালকে বড় ভাইয়ের এক্সাম, কালকে লাস্ট এক্সাম, ওর এক্সাম হয়ে শেষ কালকে। তো কালকে আমরা ঘুরতে যাব হয়তো আগ্রাটা, এখন আমরা আগ্রায় রয়েছি, দিল্লি থেকে আগ্রায়, মানে দিল্লি টোটালটা ঘুরে এসে আগ্রায় এসেছি। আমরা লালকেল্লাতে যাইনি, লালকেল্লায় তেমন কিছু নেই, তাই জন্য যাওয়া হয়নি। আর আমার শরীরটাও তেমন ঠিক চলছিল না বলে আমি আর যাইনি, আমি হাঁটতেও পারছিলাম না। তো আমরা এখন ঘুরছি, এখানে খেয়ে দিয়ে হাঁটতে বেরিয়েছি সবাই মিলে। এই ফুলগুলো ভাই আমাকে দিয়েছে। ভাই
ভালো করে দে। এটা আমাদের বড় ভাই ছোট। হ্যাঁ ছোট, এদিকে আসো, হাই করে দাও। নন স্টপ হাই করে যাচ্ছে। আচ্ছা ওখানে কি মানে পুরো এলাকা পুরো